আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনা বাট এর বিস্তারিত ব্যবহার। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। বাট হতে পারে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন। তো ভিউয়ার্স, এই বাট এই শব্দটি এই ৬ রকম পার্টস অফ স্পিচে ব্যবহৃত হতে পারে। এখন বিস্তারিত ব্যবহার দেখতে থাকুন। বাট অ্যাজ আ কনজাংশন, বাট যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে তখন দুটি ফ্রেজিস বা ক্লজেসকে জয়েন করবে এবং পরের ক্লজটি অবশ্যই কন্ট্রাস্টিং আইডিয়াস হতে হবে। বাংলা অর্থ হয়ে যাবে কিন্তু বা তবে। যেমন, সে পরিশ্রমী কিন্তু ভাগ্য তার উপর প্রসন্ন হয় না। তো ভিউয়ার্স, এখানে দুইটি ক্লজ রয়েছে, সে পরিশ্রমী আর ভাগ্য তার উপর প্রসন্ন হয় না। এই দুইটি ক্লজকে জয়েন করছে বাট, সেজন্যই বাট এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আরেকটি বিষয় বলি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দুই পাশেই যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সে পরিশ্রমী কারোর উপর নির্ভরশীল নয়, আবার ভাগ্য তার উপর প্রসন্ন হয় না, এটিও কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে এই দুই পাশে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, স্বাধীন ক্লজ থাকে, তাহলে এই কিন্তুর আগে প্রথম ক্লজের পরে একটি কমা দিতে হবে। বাংলায় দিয়েছি ইংরেজি বোঝানোর সুবিধার্থে, ইংরেজি হয়ে যাবে হি ইজ ডিলিজেন্ট। দেখুন একটি কমা, হি ইজ ডিলিজেন্ট, কমা ব্যবহার করা হচ্ছে কারণ দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ইজ ডিলিজেন্ট কারোর উপর নির্ভরশীল নয়। ফরচুন ডাজেন্ট স্মাইল অন বা আপন হিম, এই অংশটুকু কারোর উপর নির্ভরশীল নয়, ভাগ্য তার উপর প্রসন্ন হয় না। এটি আপনি আলাদাভাবে বলতে পারবেন, কারোর উপর নির্ভরশীল নয়, সেজন্য এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটিও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দুই পাশে যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে তখন এই বাটের আগে একটি কমা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, মানে প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে একটি কমা ব্যবহার করতে হবে। আরেকটি এক্সাম্পল দেখুন, তার অনেক সমস্যা আছে তবে সে খুব সাহসী। ইংরেজি হয়ে যাবে হি হ্যাজ মেনি প্রবলেমস, তার অনেক সমস্যা আছে, বাট কিন্তু হি ইজ ভেরি ব্রেভ, কিন্তু সে খুব সাহসী। হি ইজ ভেরি ব্রেভ এই একটি ক্লজ, আর হি হ্যাজ মেনি প্রবলেমস এই একটি ক্লজ। দুটি ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ, অর্থাৎ আলাদাভাবে ব্যবহৃত হতে পারে। আর সে কারণে বাটের আগে একটি কমা ব্যবহার করা হয়েছে। বিষয়টি আরেকটু খুলে বলা যাক। বাটের দুই পাশেই যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাহলে কমা হবে। দেখুন, গ্রামার বিরক্তিকর কিন্তু এটি অপরিহার্য। তো এই গ্রামার বিরক্তিকর এই একটি ক্লজ, স্বাধীন ক্লজ, আবার এটি অপরিহার্য এই একটি ক্লজ, দুটি স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই জন্যই কিন্তুর আগে ইংরেজিতে একটি কমা দিতে হবে। গ্রামার ইজ বোরিং, গ্রামার বিরক্তিকর, কিন্তু বাট কনজাংশন দুটি ক্লজকে জয়েন করছে, সেজন্য বাট এখানে কনজাংশন, আর এটি অপরিহার্য, ইট ইজ আনঅ্যাভয়েডেবল। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে ইট ইজ আনঅ্যাভয়েডেবল এবং গ্রামার ইজ বোরিং দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেজন্য বাটের আগে একটি কমা হয়েছে। যদি এই অংশটুকু ক্লজ না হয়, সাবজেক্ট ফাইনাইট ভার্ব না হয়, তখন কিন্তু আর এই কমা দেওয়ার প্রয়োজন হবে না। যেমন যদি আমি এরকম বলি গ্রামার ইজ বোরিং বাট আনঅ্যাভয়েডেবল, তখন কিন্তু আর কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন ইট ইজটা নেই, অর্থাৎ সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই, তখন আর এটি এই অংশটুকু ক্লজ নেই, সেজন্য এখানে কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি দুটি ক্লজ রাখেন তখন কমা দিবেন, ক্লজ না হলে তখন আর কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আরেকবার বলি, গ্রামার বিরক্তিকর কিন্তু এটি অপরিহার্য, গ্রামার ইজ বোরিং বাট ইট ইজ আনঅ্যাভয়েডেবল, অথবা নেসেসারি। গ্রামার ইজ বোরিং বাট আনঅ্যাভয়েডেবল। আশা করি বুঝতে পেরেছেন কমার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আরও কিছু এক্সাম্পলস দেখতে থাকুন। তুমি রাকিবকে এই পার্টিতে আমন্ত্রণ করতে পারো, কিন্তু দয়া করে তার সেই বন্ধুকে বলো না।
তাহলে তুমি রাকিবকে আমন্ত্রণ করতে পারো, ইউ ক্যান ইনভাইট রাকিব টু দ্য পার্টি, একটি কমা দেওয়া হয়েছে, তার মানে এই অংশটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই অংশটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তা তুমি রাকিবকে আমন্ত্রণ করতে পারো এই পার্টিতে, সেজন্য ইউ ক্যান ইনভাইট রাকিব টু দ্য পার্টি, পার্টিতে আমন্ত্রণ করতে পারো বা দিস পার্টি। বাট কিন্তু প্লিজ ডোন্ট আস্ক দ্যাট ফ্রেন্ড অফ হিজ, কিন্তু তার সেই বন্ধুকে বলো না, ডোন্ট আস্ক বলো না, দ্যাট ফ্রেন্ড সেই বন্ধুকে, অফ হিজ মানে তার সেই বন্ধুকে বলো না। তো দেখুন এই পার্টির পরে কমা দেওয়া হচ্ছে এই কারণেই, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট, সে একজন চিত্রকর নয় তবে একজন লেখক বটে, এরকম যদি বাক্য থাকে যে সে একজন চিত্রকর নয় তবে একজন লেখক বটে, তাহলে হি ইজ নট আ পেইন্টার, সে একজন পেইন্টার নয়, বাট আ রাইটার, কিন্তু একজন লেখক বটে, অর্থাৎ বোঝাচ্ছে যে হি ইজ আ রাইটার নট আ পেইন্টার, সে একজন লেখক, পেইন্টার না। আর বাট যদি এখানে ব্যবহার করেন তখন আর কমা দেওয়ার প্রয়োজন নেই, হি ইজ নট আ পেইন্টার বাট আ রাইটার, বাট হি ইজ আ রাইটার এরকম ব্যবহার করা হয়নি, শুধু আ রাইটার, সেজন্য কমার প্রয়োজন হবে না। হি ইজ নট আ পেইন্টার, সে একজন পেইন্টার না, বাট আ রাইটার, বোঝাচ্ছে যে হি ইজ আ রাইটার নট আ পেইন্টার। আশা করি বুঝতে পেরেছেন, এখানে বাট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার সে শুধু একজন চিত্রকরই নয়, একজন লেখকও বটে। তো আগের সেন্টেন্সে দেখছেন দুইজনের মধ্যে যে কোনো একজন, কিন্তু এখানে দুইজনের মধ্যে দুইজনই সে, অর্থাৎ চিত্রকর এবং লেখক উভয়ই সে। তাহলে এরকম যদি থাকে যে সে শুধু একজন চিত্রকরই নয়, একজন লেখকও বটে, তাহলে আপনি খুব সহজেই নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারেন। হি ইজ নট অনলি আ পেইন্টার, হি ইজ নট অনলি আ পেইন্টার বাট অলসো আ রাইটার, তাহলে বাট এখানে কনজাংশন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আমি সবাইকে আমন্ত্রণ করেছিলাম কিন্তু তা সত্ত্বেও মাত্র ২ জন এসেছিল। তো আমি সবাইকেই আমন্ত্রণ করেছিলাম কিন্তু তা সত্ত্বেও মাত্র ২ জন এসেছিল। এই যে তা সত্ত্বেও, সেক্ষেত্রে আপনি শুধু বাট ব্যবহার করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও একবারে শুধু বাট ব্যবহার করলে হয়ে যাবে। ইংরেজি হয়ে যাবে আই ইনভাইটেড এভরিবডি, আমি সবাইকে আমন্ত্রণ করেছিলাম, বাট কিন্তু তা সত্ত্বেও অনলি 2 পিপল কেম, মাত্র ২ জন এসেছিল। কন্ট্রাস্টিং আইডিয়াস ব্যবহার করতে হবে এই বাটের পরের অংশটুকু। তো সেজন্যই কিন্তু তা সত্ত্বে থাকলেও আপনি শুধু বাট ব্যবহার করলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, বাট এই সমস্ত ক্ষেত্রে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখুন বাট আরও একটি সেন্সে কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে, সেটা হচ্ছে ডট ডট বাট টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ বাট টু প্লাস ভার্ব ওয়ান থাকলে বাংলা অর্থ হয়ে যাবে যে কোনো কিছু করা ছাড়া বা ব্যতীত, সেরকম সেন্সে আপনি বাট টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে পারেন। প্রথম অংশটুকু এরকম হতে পারে যে সেই চুক্তিতে সই করা ছাড়া আমার কোনো অপশন ছিল না, মানে কোনো কিছু করা ছাড়া বা কোনো কিছু করা ব্যতীত কোনো কিছু ছিল না বা কোনো কিছু নেই, এরকম সেন্সে আপনি ব্যবহার করতে পারেন বাট টু প্লাস ভার্ব ওয়ান। সেই চুক্তিতে সই করা ছাড়া আমার কোনো অপশন ছিল না, এরকম সেন্স আপনি করতে পারেন যে আই হ্যাড নো অপশন, আমার কোনো অপশন ছিল না, বাট টু সাইন দ্যাট কন্ট্রাক্ট, সেই চুক্তিতে সই করা ছাড়া আমার কোনো অপশন ছিল না, সেজন্য আই হ্যাড নো কন্ট্রাক্ট বাট টু সাইন দ্যাট আই হ্যাভ নো অপশন, আমার কোনো অপশন ছিল না, বাট টু সাইন দ্যাট কন্ট্রাক্ট, সেই চুক্তিতে সই করা ছাড়া আমার কোনো অপশন ছিল না, মানে আমার কোনো অপশন ছিল না, বাট আই হ্যাড টু সাইন দ্যাট কন্ট্রাক্ট, কিন্তু আমাকে সেই চুক্তিতে সেই চুক্তিতে আমাকে সাইন করতে হয়েছিল, সেজন্য হ্যাড টুর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন আই হ্যাড নো অপশন বাট টু সাইন দ্যাট কন্ট্রাক্ট। আশা করি বুঝতে পেরেছেন, বাট এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট, আরেকটি এক্সাম্পল দেখুন, বশ্যতা স্বীকার করা ছাড়া তোমার কোনো অপশন নাই। তো এই বশ্যতা স্বীকার করা ছাড়া তোমার কোনো অপশন নাই, একই রকম ব্যবহার, কোনো কিছু করা ছাড়া কোনো কিছু নেই, এরকম থাকলে আপনি বাট টু ব্যবহার করতে পারেন। ইউ হ্যাভ নো অপশন, তোমার কোনো অপশন নেই, বাট টু গিভ ইন, গিভ ইন অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা বা নতি স্বীকার করা, সেজন্য ইউ হ্যাভ নো অপশন, তোমার কোনো অপশন নেই, বাট টু গিভ ইন মানে গিভ ইন করা ছাড়া তোমার কোনো অপশন নেই, অর্থাৎ বশ্যতা স্বীকার করা অথবা নতি স্বীকার করা ছাড়া তোমার কোনো অপশন নেই। তো ভিউয়ার্স, এখানে বাট কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট, আরও কিছু এক্সাম্পলস দেখতে থাকুন। যেমন তুমি শুধু একজন বাবাই না, একজন বন্ধুও বটে, এরকম যদি থাকে তাহলে উভয়ের ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারেন বাট, যে ইউ আর নট জাস্ট অথবা নট অনলি আ ফাদার, তুমি শুধু একজন বাবাই না বাট অলসো আ ফ্রেন্ড, এই বাক্যটি আপনি আরো একভাবে করতে পারেন যে ইউ আর নট জাস্ট আ ফাদার, তুমি শুধু একজন বাবাই না বাট আ ফ্রেন্ড অ্যাজ ওয়েল ব্যবহার করেও করতে পারেন, একজন বন্ধুও বটে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন বাট এই সমস্ত ক্ষেত্রে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এখন দেখুন অ্যাজ আ প্রিপোজিশন হিসেবে, অর্থাৎ বাট যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে, বাট যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন তার অর্থ হয়ে যাবে ছাড়া বা ব্যতীত। যেমন সাহসীরা ছাড়া অন্য কেউ সুন্দরকে দাবি করতে পারে না। তো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে হলে অবশ্যই সেটা নাউনের বা প্রোনাউনের পূর্বে বসতে হবে, বাট তখনই বুঝবেন সেটা প্রিপোজিশন। যেমন সাহসীরা ছাড়া, দেখুন ছাড়া বা ব্যতীতর ক্ষেত্রে আপনি বাট ব্যবহার করতে পারেন। সাহসীরা হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্যই বলতে পারেন সাহসীরা ছাড়া কেউ, সেজন্য আমরা বলতে পারি নান বাট দ্য ব্রেভ। এখানে দ্য ব্রেভ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে সাহসী লোকজনেরা একবারে দ্য ব্রেভ। আর নান বাট দ্য ব্রেভ, দেখুন নাউনের পূর্বে বসেছে, বাট নান বাট দ্য ব্রেভ, সাহসী ছাড়া কেউ ডিজার্ভস দ্য ফেয়ার, এই সুন্দরকে বা এই সৌন্দর্যকে দাবি করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। বাট এখানে প্রিপোজিশন, মনে রাখবেন প্রিপোজিশন হিসেবে বাট ব্যবহৃত হলে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে যখন বসবে তখন এই বাট অর্থ হয়ে যাবে ছাড়া। এই দ্য ব্রেভ হচ্ছে পুরো নাউন, যদি অ্যাডজেক্টিভ কিন্তু দা দেওয়ার কারণে এটি নাউন হয়েছে, সেজন্য নান বাট দ্য ব্রেভ অর্থ হচ্ছে সাহসীরা ছাড়া কেউই ডিজার্ভস দ্য ফেয়ার, এই সুন্দরের দাবি করতে, এই সুন্দরকে দাবি করতে পারে না, সেজন্য বাট এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট, তাদের মধ্যে একজন ব্যতীত সবাই এখানে আসতে চেয়েছিল। তো দেখুন এই যে ব্যতীত সেন্সে ব্যবহার করেছে, তাদের মধ্যে একজন ব্যতীত সবাই এখানে আসতে চেয়েছিল, সেজন্য ইংরেজি হয়ে যাবে অল অথবা এভরিওয়ান অথবা এভরিবডি বাট ওয়ান অফ দেম। এই যে ওয়ান অফ দেম প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, সে প্রোনাউনের পূর্বে রয়েছে বাট, সেজন্য এই বাট অর্থ হয়ে যাবে ব্যতীত অথবা ছাড়া। অল অথবা এভরিবডি অথবা এভরিওয়ান অথবা এভরিবডি বাট ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন ছাড়া সবাই। এখানে আপনি অল, এভরিওয়ান, এভরিবডি ব্যবহার করতে পারেন। বাট ওয়ান অফ দেম মানে একজন ছাড়া, আর মধ্যে একজন ছাড়া, তাদের মধ্যে একজন ছাড়া সবাই, সবাই এরকম বলতে পারেন। ওয়ান্টেড টু কাম হিয়ার, এখানে আসতে চেয়েছিল। তো বাট এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রোনাউনের পূর্বে। তারপর দেখুন রাকিব ব্যতীত সকলেই ইংরেজিতে কথা বলতে পারে, এটি আপনি দুইভাবে করতে পারেন। তাহলে অল বা এভরিওয়ান বাট রাকিব ক্যান স্পিক ইংলিশ, অথবা অল ক্যান স্পিক ইংলিশ বাট রাকিব। এই বাট রাকিব মানে রাকিব ছাড়া, তো বাটের পরে নাউন রয়েছে, তখন এই বাট অর্থ হয়ে যাবে ছাড়া বা ব্যতীত, এবং তখন প্রিপোজিশন হয়ে যাবে। তো দেখুন অল বা এভরিওয়ান সবাই, এখানে এভরিবডিও ব্যবহার করা যাবে। অল, এভরিওয়ান বা এভরিবডি বাট রাকিব, মানে রাকিব ছাড়া সবাই, মানে এক্সেপ্ট ফরের ব্যবহার আর কি। তো ক্যান স্পিক ইংলিশ, ইংলিশে কথা বলতে পারে, অথবা অল ক্যান স্পিক ইংলিশ, এই অংশটুকু আগে করে নিতে পারেন। এভরিবডি ক্যান স্পিক ইংলিশ অথবা এভরিওয়ান ক্যান স্পিক ইংলিশ বাট রাকিব, রাকিব ছাড়া সবাই ইংলিশে কথা বলতে পারে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন, এই সমস্ত ক্ষেত্রে বাট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরো কিছু সেন্টেন্স দেখুন, তারা মাংস ছাড়া বা মাংস ব্যতীত কিছুই কেনে নাই। তো দেখুন এই যে মাংস নাউন, তারপরেই রয়েছে ছাড়া বা ব্যতীত, তখনই বুঝবেন যে এটা প্রিপোজিশন, এবং তখন আপনি বাট ব্যবহার করতে পারেন। তাহলে দে হ্যাভ বট নাথিং, দে হ্যাভ বট নাথিং, তার মানে তারা কিছুই কেনেনি, বাট মিট মানে মাংস ছাড়া, বাট মিট মাংস ছাড়া তারা কিছুই কেনেনি। তো আশা করি বুঝতে পেরেছেন। নাথিং, নান এগুলো থাকলে এর যে কলোকেশন সেটা হচ্ছে বাট ব্যবহৃত হবে। তখন মনে করবেন যে বাট হচ্ছে যখন ছাড়া বা ব্যতীত অর্থ প্রকাশ করছে, তখনই বুঝবেন সেটা প্রিপোজিশন, এবং তারপরে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকতে হবে, যেমন মিট রয়েছে। আর দে হ্যাভ বট নাথিং মানে তারা কিছুই কেনেনি, বাট মিট মাংস ছাড়া তারা কিছুই কেনেনি। লাইব্রেরিতে আমি ছাড়া বা আমি ব্যতীত কেউ ছিল না, এরকম সেন্টেন্স যদি থাকে যে আমি ছাড়া প্রোনাউন রয়েছে, লাইব্রেরিতে আমি ছাড়া বা আমি ব্যতীত কেউ ছিল না, তাহলে দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে কেউ ছিল না বাট মি মানে আমি ছাড়া। তো ভিউয়ার্স বাট এখানে ছাড়া অথবা ব্যতীত এই সেন্সে ব্যবহার করা হয়েছে। সেজন্য দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে কেউ ছিল না বাট মি মানে আমি ছাড়া, আমি ছাড়া কেউ ছিল না। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন, চমৎকার সেন্সে আপনি এরকম বাট ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন ঘটনাস্থলে সে ছাড়া কেউ ছিল না, বাটের পরে কিন্তু অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে। আপনি মনে হতে পারে যে আমি রয়েছে, সেজন্য আমি
আই দিয়ে দেবো তাহলে ভুল হবে। বাটের পরে প্রোনাউন বসলে সেটি অবশ্যই অবজেক্টিভ ফর্ম দিতে হবে। ঘটনাস্থলে সে ছাড়া কেউ ছিল না। তো দেখুন ঘটনাস্থলে সে ছাড়া কেউ ছিল না, এখানেও সে প্রোনাউন রয়েছে, তার কেউ ছিল না। দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য স্পট, ঘটনাস্থলে কেউ ছিল না, বাট হিম, হি না কিন্তু, বাট হিম, সে ছাড়া কেউ ছিল না। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন, এই সমস্ত ক্ষেত্রে বাট প্রিপোজিশন হয়ে যাচ্ছে, আর প্রিপোজিশন হয়ে গেলে তখন অর্থ হবে ছাড়া বা ব্যতীত। এখন দেখুন বাট অ্যাজ অ্যান অ্যাডভার্ব, বাট যখন অ্যাডভার্ব হয়ে যাবে তখন তার বাংলা অর্থ হয়ে যাবে শুধু, কেবল বা মাত্র, অর্থাৎ অনলি এরকম সেন্স প্রকাশ করবে যখন বাট অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন তুমি তাকে কাজটি করতে কেবল অনুরোধ করতে পারো মাত্র, অর্থাৎ তুমি তাকে কাজটি করতে অনুরোধ করতে পারো মাত্র, মাত্র বা কেবল এরকম সেন্সে আপনি ব্যবহার করতে পারেন বাট। আর তখন যখন কেবল বা মাত্র এরকম থাকবে তখন আপনি বুঝবেন যে সেটি অ্যাডভার্ব, এবং কারণ ভার্বকে কিভাবে, ভার্বের সাথে কিভাবে সম্পর্ক সেই বিষয়টি। ইউ ক্যান বাট রিকোয়েস্ট হিম, তুমি মাত্র, এখানে কিন্তু বাট মানে কিন্তু নয়, মানে মাত্র। ইউ ক্যান বাট রিকোয়েস্ট হিম, তুমি মাত্র তাকে অনুরোধ করতে পারো টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। এখানে বাট মানে অনলি বোঝাচ্ছে, অনলি বোঝাচ্ছে। তো ভার্বের আগে রয়েছে এবং এই ভার্বকে মডিফাই করছে, সেজন্য বাট এখানে অ্যাডভার্ব। ইউ ক্যান বাট রিকোয়েস্ট হিম, তুমি মাত্র তাকে অনুরোধ করতে পারো টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করতে তুমি মাত্র তাকে অনুরোধই করতে পারো, এর বেশি কিছু নয়। নেক্সট, আমি তার কৃতিত্বকে প্রশংসা না করে পারলাম না। দেখুন আমি তার কৃতিত্বকে প্রশংসা না করে পারলাম না, এই যে না করে পারলাম না এটা কিন্তু প্রশংসা করার সাথে সম্পর্ক রয়েছে, সেজন্য আপনি ব্যবহার করতে পারেন যে আই কুডেন্ট বাট অ্যাপ্রিসিয়েট হিজ পারফরমেন্স। আই কুডেন্ট বাট মানে আমি না করে পারলাম না, অ্যাপ্রিসিয়েট প্রশংসা না করে পারলাম না, হিজ পারফরমেন্স আমি তার কৃতিত্বকে প্রশংসা না করে পারলাম না। এই অ্যাপ্রিসিয়েটকে বাট মডিফাই করছে, ভার্বকে মডিফাই করলে সেজন্য এটা হয়ে যাচ্ছে বাট এখানে অ্যাডভার্ব। আর কোনো কিছু না করে না পারা আপনারা তো জানেনই, ক্যানট বাট বা পারলাম না বলে কুড নট বাট, সেজন্য আই কুডেন্ট বাট অ্যাপ্রিসিয়েট হিজ পারফরমেন্স, আমি তার পারফরমেন্স প্রশংসা না করে পারলাম না, কৃতিত্বকে প্রশংসা না করে পারলাম না। সে কেবলমাত্র একটি শিশু, এই যে কেবলমাত্র বা শুধু বা পাত্র এরকম সেন্স আপনি ব্যবহার করতে পারেন। বাট তাহলে সে কেবলমাত্র একটা শিশু, হি ইজ বাট আ চাইল্ড, হি ইজ বাট আ চাইল্ড এখানে অনলি সেন্সে ব্যবহার করেছে, সে মাত্র একটি শিশুই রয়ে গেছে, তার মানে সে কেবলমাত্র একটি শিশু। এখানে বাট শব্দটি এখানে ইজকে মডিফাই করছে, সে মাত্র শিশু, মানে সে হয় মাত্র একটি শিশু। যখনই মাত্র থাকবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যখন দেখবেন যে বাটের বাংলা অর্থ হয়ে যাচ্ছে শুধু, কেবল বা মাত্র, তখনই বুঝবেন, এবং ভার্বের সাথে সম্পর্ক রয়েছে, তখনই বুঝবেন বাট হচ্ছে অ্যাডভার্ব। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন, এই সমস্ত ক্ষেত্রে বাট অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। নেক্সট, এখন দেখুন অ্যাজ আ রিলেটিভ প্রোনাউন, বাট কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে এবং সেটা অবশ্যই রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। বাংলা অর্থ হয়ে যাবে যে ডট ডট না, অর্থাৎ নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, যে ডট ডট না অথবা যেটি ডট ডট না এরকম সেন্সে ব্যবহার করা যাবে। যেমন এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, তাহলে আপনি ইংরেজি করতে পারেন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তো এখানে বাট এই শব্দটি কিন্তু মাদারের পরিবর্তে বসেছে এবং এই দুই অংশের মাঝে একটি রিলেশন তৈরি করছে, সেজন্য বাট এখানে রিলেটিভ প্রোনাউন। কারণ নাউনের পরিবর্তে বসে যখন দুটি অংশের মাঝে এক ধরনের রিলেশন তৈরি করবে সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে দেয়ার ইজ নো মাদার, কোনো মা নেই, এমন কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড মানে যে তার সন্তানকে ভালোবাসে না। এই বাট মানে যে ভালোবাসে না, এবং নেগেটিভ সেন্স কেন, কারণ বাট নিজেই বাট বসার কারণে কিন্তু বাট ডাজ নট ব্যবহার করা হয়নি, ভালোবাসে না নেগেটিভ রয়েছে, শুধু বাট ব্যবহার করার কারণে এই ডাজ নট ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না, কারণ বাট নিজেই নেগেটিভ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। এটি বোঝাচ্ছে যে দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড মানে কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি এক্সাম্পল দেখুন, সেজন্যই বাট এখানে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন মাদারের পরিবর্তে বসেছে এবং দুটি অংশ, মানে বাট বোঝাচ্ছে যে হু ডাজন্ট লাভ আর কি। হু ডাজন্ট লাভ এই অংশটুকু ব্যবহার করলে হু রিলেটিভ প্রোনাউন, আর হু ডাজন্ট লাভ এই অংশটুকু ব্যবহার না করলে একবারে শুধু বাট লাভস আর চাইল্ড ব্যবহার করলেই হয়ে যাচ্ছে, যেহেতু বাট নিজেই নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। তবে দেখুন এমন কোনো গোলাপ নেই যেটার কাঁটা নেই। তো দেখুন শুধুমাত্র যে ব্যক্তির ক্ষেত্রেই বাট ব্যবহার করা হয় তা নয়, বস্তুর ক্ষেত্রে বসতে পারে যে ডট ডট না অথবা যেটি ডট ডট না।
তাহলে এমন কোনো গোলাপ নেই যেটার কাঁটা নেই। ইংরেজি হয়ে যাবে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ থর্নস, মানে উইচ হ্যাজ থর্নস। তো উইচ বা দ্যাট এর ক্ষেত্রে আপনি এখানে বাট ব্যবহার করা আছে, যেহেতু কাটা নেই, নেগেটিভ রয়েছে, কিন্তু তারপর আমরা নেগেটিভ দিতে পারছি না, কারণ বাট নিজেই নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। এই বাট বসেছে রোজের পরিবর্তে, সেজন্য এটি প্রোনাউন এবং রিলেশন তৈরি করছে দুই অংশের মাঝে, সেজন্য বাট রিলেটিভ প্রোনাউন। ইংরেজি এটা বোঝাচ্ছে যে দেয়ার ইজ নো রোজ, কোনো গোলাপ নেই, উইচ ডাজন্ট হ্যাভ থর্নস, যার কোনো কাটা নেই। তো উইচ সেখানে রিলেটিভ প্রোনাউন, কিন্তু উইচ তো নিজেই নেগেটিভ রিলেটিভ প্রোনাউন নয়, সেজন্য ডাজন্ট দেওয়া লাগবে। কিন্তু বাট নিজেই নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, সেজন্য নেগেটিভ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এমন কেউ নেই যে এটা জানে না। তাহলে দেখুন ভিউয়ার্স, এমন কেউ নেই যে এটা জানে না, ইংরেজি হয়ে যাবে দেয়ার ইজ নো ওয়ান বাট নোজ ইট। জানে না, তাহলে এই নো ওয়ানের পরিবর্তে বাট বসেছে, আর জানে না নেগেটিভ রয়েছে, সেজন্য আমরা শুধু বাট নোজ ইট ব্যবহার করলে হচ্ছে, এখানে নেগেটিভ দেওয়ার প্রয়োজন নেই। এটা বোঝাচ্ছে যে দেয়ার ইজ নো ওয়ান হু ডাজন্ট নো ইট, এরকম, মানে এই বাট ব্যবহার করলে ডাজন্ট ব্যবহার করার প্রয়োজন নেই, বাট নোজ ইট মানে যে জানে না আর কি। আর বাট নো ওয়ানের পরিবর্তে সেজন্য প্রোনাউন আর দুটি অংশকে জয়েন করছে, সেজন্য রিলেটিভ প্রোনাউন, মানে বোঝাচ্ছে হু ডাজন্ট নো আর কি। বাট নোজ ইট মানে হু ডাজন্ট নো ইট। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা এক্সাম্পল দেখুন, এমন কোনো নিয়ম নেই যেটার কিছু ব্যতিক্রম নেই। তাহলে দেয়ার ইজ নো রুল বাট হ্যাজ সাম এক্সেপশনস। দেয়ার ইজ নো রুল বাট হ্যাজ সাম এক্সেপশনস, তাহলে বাট এখানে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, এটি ভেঙে বললে হবে দেয়ার ইজ নো রুল হুইচ ডাজন্ট হ্যাভ সাম এক্সেপশনস, যেটার কিছু ব্যতিক্রম নেই। তো দেয়ার ইজ নো রুল বাট হ্যাজ সাম এক্সেপশনস, যেটার কিছু ব্যতিক্রম নেই, এখানে বাট নেগেটিভ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এই রুলের পরিবর্তে বসেছে এবং দুটি অংশকে জয়েন করছে, মানে বাট হ্যাজ সাম এক্সেপশনস, এটা বোঝাচ্ছে যে উইচ ডাজন্ট হ্যাভ সাম এক্সেপশনস। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এই বাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, অবশ্যই সেটি নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, যে না বা যেটি না। নেক্সট দেখুন, বাট অ্যাজ আ নাউন, বাট কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আর যখন বাট নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন তার অর্থ হয়ে যাবে আপত্তি, মতানৈক্য, কিন্তু কিন্তু ভাব বা কিন্তু কিন্তু, এরকম কিন্তু কিন্তু বা কিন্তু ভাব বা মতানৈক্য বা আপত্তি, সেরকম সেন্সে আপনি বাট ব্যবহার করতে পারেন, কিন্তু সেটি হয়ে যাচ্ছে নাউন, কারণ এখানে এই আপত্তি বোঝাই যাচ্ছে এই শব্দটি নাউন, কিন্তু কিন্তু ভাব মানে নাউন, মতানৈক্য মানে নাউন, এটা কাজ করা বোঝাচ্ছে না, কোনো নাউনের আগেও বসে না, আবার এটি কোনো ভাবে বা উপায়ে বোঝাচ্ছে, সুতরাং এটি নাউন। আর নাউন হিসেবে ব্যবহৃত হলে সেন্টেন্স এরকম হতে পারে যে আমি আর তোমার কাছ থেকে কোনো আপত্তি বা মতানৈক্য বা কিন্তু কিন্তু মেনে নেব না। আমরা অনেক সময় বলি না যে আমি তোমার কাছ থেকে আর কোনো কিন্তু শুনবো না, মানে আমি আর কোনো কিন্তু মেনে নিব না বা কিন্তু কিন্তু মেনে নেব না। কিন্তু কিন্তু মানেই বোঝাচ্ছে যে আপত্তি বা মতানৈক্য, এটি আমি আর তোমার কাছ থেকে মেনে নিব না। তাহলে ইংরেজি হয়ে যাবে আই উইল নট অ্যাকসেপ্ট এনি বাট, আমি আর কোনো বাট তোমার কাছ থেকে শুনবো না, বাট মেনে নিব না, ফ্রম ইউ তোমার কাছ থেকে এনিমোর, আমি আর তোমার কাছ থেকে কোনো বাট গ্রহণ করব না, বাট আর মেনে নিব না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বাট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো কিন্তু কিন্তু যখন নাউন হিসেবে, তখন মনে করবেন যে মতানৈক্য, কিন্তু কিন্তু ভাব বা আপত্তি, এরকম সেন্সে বাট। আরও কিছু এক্সাম্পল দেখুন, বিষয়টি আর একটু ইন্টারেস্টিং হয়ে উঠবে। এই বিষয়ে কোনো কিন্তু কিন্তু বা যদি যদি গ্রহণযোগ্য নয়, এই বিষয়ে কোনো কিন্তু কিন্তু বা যদি যদি গ্রহণযোগ্য নয়, মানে কোনো আপত্তি বা যদি এটা হতো, কন্ডিশন, শর্ত শর্ত এরকম বোঝাচ্ছেন, সেটা হবে না। তাহলে এই ইফও কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে এবং কিন্তু 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 নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। সেজন্য আমরা বলতে পারি যে এই বিষয়ে কোনো আপত্তি, এই বিষয়ে কোনো কিন্তু কিন্তু বা যদি যদি গ্রহণযোগ্য নয়। যে নো বাটস অ্যান্ড ইফস, তো বাটস অ্যান্ড ইফস মানে কিন্তু অথবা যদি যদি, কোনো কিন্তু কিন্তু বা যদি যদি, সেজন্য নো বাটস অ্যান্ড ইফস, কোনো কিন্তু কিন্তু বা যদি যদি আর অ্যাকসেপ্টেবল ইন দিস রিগার্ড, এই বিষয়ে গ্রহণযোগ্য নয়। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এই কিন্তু কিন্তু বা যদি যদি এটি নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট আরও কিছু এক্সাম্পল দেখুন, বিষয়টি আরেকটু ইন্টারেস্টিং হয়ে উঠবে। আমাকে কোনো কিন্তু কিন্তু করবে না, তাহলে দেখুন বাট মি নো বাটস, এখানে বাট
কিন্তু কিন্তু এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু এই বাট কিন্তু ভার্ব, আমি এর পরে দেখাচ্ছি ভার্বের অংশে। তো বাট মি নো বাটস মানে আমাকে কোনো কিন্তু কিন্তু করবে না, মানে কোনো আপত্তি দেখাবে না, আর কোনো কিন্তু বলবে না, সেজন্য বাট মি নো বাটস এই বাট এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে আপত্তি, মতানক্য বা কিন্তু কিন্তু ভাব সেন্সে ব্যবহৃত হয়েছে। নেক্সট, তোমাদের সিদ্ধান্তের বিষয়ে আমার একটি কিন্তু কিন্তু বা আপত্তি আছে। আমরা বলি না যে এই বিষয়ে আমার একটা বাট আছে, মানে আমার একটা কিন্তু আছে। এই কিন্তু মানে তো আপত্তি বোঝাচ্ছে, সেজন্য আপনি ব্যবহার করতে পারেন এরকম যে আই হ্যাভ আ বাট, আমার একটি বাট রয়েছে, আমার একটি কিন্তু রয়েছে, অ্যাবাউট অর রিগার্ডিং ইয়োর ডিসিশন, তোমাদের সিদ্ধান্তের বিষয়ে আমার একটি কিন্তু রয়েছে। তাহলে ভিউয়ার্স এই বাট এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন অ্যাজ আ ভার্ব, বাট কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তখন বাংলা হয়ে যাবে কিন্তু কিন্তু করা বা আপত্তি করা। অর্থাৎ আমরা বাট বাট করি যে এটা কিন্তু কিন্তু করা মানে হচ্ছে আপত্তি দেখানো আর কি। কিন্তু কিন্তু করা বা আপত্তি করা সেক্ষেত্রে হয়ে যাবে ভার্ব। যেমন আমাকে আর কিন্তু কিন্তু করবে না, তাহলে বাট মি নো বার্ডস, এই বাট এখানে নাউন, কিন্তু এই বাট এখানে ভার্ব, মানে বাট মানে যে কিন্তু কিন্তু করা, সেজন্য বাট মি আমাকে বল, বাট মি নো বার্ডস মানে আমাকে আর কিন্তু কিন্তু করবে না। কিন্তু কিন্তু করা বন্ধ করো, যদি আপনি এরকম বলেন যে কিন্তু কিন্তু করা বন্ধ করো, তাহলে যেহেতু বাট, বাটেড, বাটিং, তো আপনি জানেন যে বাট যদি ভার্ব হয়ে যাচ্ছে তখন বাটের পাস্ট ফর্ম হয়ে যাবে বাটেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বাটেড। কিন্তু যখন আমরা কিন্তু কিন্তু করা বন্ধ করো, যখন জিরান্ড হয়ে যাবে তখন বাটিং হয়ে যাবে। কিন্তু কিন্তু করা বন্ধ করো সেজন্য ইংরেজি হয়ে যাবে স্টপ বাটিং, মানে শোয়িং অবজেকশন, মানে আপত্তি দেখানো বন্ধ করো। আমরা বলি অনেক সময় যে কিন্তু কিন্তু এটা হবে ওইটা হবে, এরকম অবজেকশন দেখায় যে কিন্তু, সেজন্যই আপনি মাঝে মাঝে বলতে পারেন স্পোকেন ইংলিশে যে কিন্তু কিন্তু করা বন্ধ করো, স্টপ বাটিং, মানে বাট বাট করা বন্ধ করো, স্টপ বাটিং। আরো দুই একটি এক্সাম্পলস দেখুন, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তুমি সর্বদাই কিন্তু কিন্তু করো কেন, তুমি সর্বদাই কিন্তু কিন্তু করো কেন, দেখুন এই যে কিন্তু কিন্তু করা এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে আপত্তি করা। তাহলে বলতে পারেন যে ওয়াই ডু ইউ অলওয়েজ বাট, ওয়াই ডু ইউ অলওয়েজ বাট মানে তুমি সবসময় বাট বাট করো কেন। আচ্ছা ওকে, নেক্সট, কিন্তু কিন্তু করা তোমার বাজে অভ্যাসে পরিণত হয়েছে, তাহলে এখানে জিরান্ড হিসেবে ব্যবহার করতে বাটিং হ্যাজ টার্নড ইনটু ইউর ব্যাড হ্যাবিট। তো এই যে বাট বাট করা হ্যাজ টার্নড মানে করা, সেজন্য জিরান্ড হিসেবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত জিরান্ড, সেজন্য বাটিং হ্যাজ টার্নড মানে বাটিং কিন্তু কিন্তু করা পরিণত হয়েছে ইনটু ইউর ব্যাড হ্যাবিট, তোমার বাজে অভ্যাসে পরিণত হয়েছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন বাট এভাবে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন বাট দিয়ে কিছু ফ্রেজিস দেখুন, বাট দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজিস আছে যেগুলো জানা খুবই প্রয়োজন। যেমন ধরুন এক নাম্বার ফ্রেজটা হচ্ছে বাট ফর সামবডি অর সামথিং, যার অর্থ হচ্ছে কাউকে বা কোনো কিছু ছাড়া বা কেউ বা কোনো কিছু না হলে, কাউকে বা কোনো কিছু ছাড়া, কাউকে ছাড়া অথবা কোনো কিছু ছাড়া অথবা কেউ বা কোনো কিছু না হলে। যেমন তোমার বন্ধুর সাহায্য ছাড়া আমি সারভাইভ করতে পারতাম না, মানে তোমার বন্ধুর সাহায্য ছাড়া, মানে বাট ফর সামথিং আর কি, কোনো কিছু ছাড়া। তো তোমার বন্ধুর সাহায্য না হলে বা তোমার বন্ধুর সাহায্য ছাড়া বা তোমার বন্ধুর সাহায্য ব্যতীত আমি সারভাইভ করতে পারতাম না। তাহলে ব্যবহার করতে পারেন যে বাট ফর দ্য হেল্প অফ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাহায্য ছাড়া আই উডেন্ট হ্যাভ সারভাইভড, আমি সারভাইভড করতে পারতাম না। এখানে বাট ফর প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাট ফর দ্য হেল্প অফ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাহায্য ছাড়া আই উডেন্ট হ্যাভ সারভাইভড, আমি সারভাইভ করতে পারতাম না, সেজন্য উডেন্ট হ্যাভ অথবা কুডেন্ট হ্যাভ। তো আই উডেন্ট হ্যাভ সারভাইভড। নেক্সট, আর বাট ফর এখানে সারা সেন্সে ব্যবহার করা আছে, মানে কোনো কিছু সারা। যেমন আরো সেন্টেন্স তৈরি করতে পারেন যে রেলিং না হলে বা রেলিং না থাকলে বা না হলে বা রেলিং ছাড়া আমি পড়ে যেতাম হয়তো, এরকম সেন্সে, মানে রেলিং ছিল বলে আমি ধরে ধরে এসেছিলাম, রেলিং না থাকলে আমি হয়তো পড়ে যেতাম, এরকম যদি থাকে তাহলে আপনি করতে পারেন যে বাট ফর দ্য রেলিং, রেলিং না হলে আই উড হ্যাভ ফলেন ডাউন, আমি হয়তো পড়ে যেতাম। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন তুমি না হলে বা না থাকলে বা ছাড়া, তুমি ছাড়া আমি সেখানে পৌঁছাতে পারতাম না, আমি সেখানে পৌঁছাতে পারতাম না, তাহলে বাট ফর ইউ, তুমি ছাড়া
আর তুমি না হলে বা তুমি না থাকলে আই কুডেন্ট হ্যাভ রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছাতে পারতাম না। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এই বাট ফর সামবডি অর সামথিং যার অর্থ হচ্ছে কাউকে বা কোনো কিছু ছাড়া বা কোনো কিছু বা কাউকে না হলে এরকম সেন্সে আপনি বাট ফর ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন নেক্সট টু এনিথিং বাট একটি গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে নট অ্যাট অল, মানে আদেও না অথবা বাই নো মিনস কোনোভাবে না, সার্টেনলি নট নিশ্চিতভাবে না, মানে মোটেও না বা আদেও না, জাস্ট দ্য অপোজিট। যা বলা হবে এনিথিং বাটের পরে যে অ্যাডজেক্টিভ বা যে ওয়ার্ডটি থাকবে তাহলে বুঝবেন যে সেটার অপোজিট বোঝাচ্ছে। যেমন সে মোটেও সন্তুষ্ট ছিল না, তাহলে হি ওয়াজ এনিথিং বাট স্যাটিসফাইড। এই এনিথিং বাট স্যাটিসফাইড মানে স্যাটিসফাইড ছাড়া সে অন্য কিছু ছিল, মানে স্যাটিসফাইড সে আদেও ছিল না, মোটেও সে সন্তুষ্ট ছিল না। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হি ওয়াজ এনিথিং বাট স্যাটিসফাইড। এনিথিং বাট স্যাটিসফাইড মানে স্যাটিসফাইডের ঠিক উল্টাটা, জাস্ট দ্য অপোজিট। আশা করি বুঝতে পেরেছেন। হি ওয়াজ এনিথিং বাট স্যাটিসফাইড মানে সে বা তিনি আদেও বা মোটেও সন্তুষ্ট ছিল না। নেক্সট, আমাদের ভ্রমণটা মোটেও আনন্দদায়ক ছিল না কারণ আমাদের এক বন্ধু অসুস্থ হয়ে পড়েছিল। তাহলে আওয়ার জার্নি ওয়াজ এনিথিং বাট এনজয়েবল, মানে আদেও এনজয়েবল ছিল না, বিকজ কারণ ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস আমাদের এক বন্ধু ফেল সিক অসুস্থ হয়ে পড়েছিল। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এনিথিং বাট এনজয়েবল মানে আদেও বা মোটেও আনন্দদায়ক ছিল না। তো এনিথিং বাটের ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট থ্রি অল বাট যার অর্থ হচ্ছে প্রায় বা অলমোস্ট বা নিয়ারলি। অল বাট যার অর্থ হচ্ছে প্রায় বা অলমোস্ট বা নিয়ারলি এরকম সেন্সে ব্যবহার করা যাবে অল বাট। এটি অ্যাডভার্ব আর কি। যে তোমার সাহায্য ছাড়া কাজটি প্রায় অসম্ভব হয়ে হয়ে পড়তো হতে পারতো। তো এটা হতে হবে, সরি। তোমার সাহায্য ছাড়া কাজটি প্রায় অসম্ভব হতে পারতো। তোমার সাহায্য ছাড়া কাজটি প্রায় অসম্ভব হতে পারতো। তাহলে বাট ফর ইউর হেল্প, তোমার সাহায্য ছাড়া দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন অল বাট ইম্পসিবল। তো দেখুন এই যে প্রায় অসম্ভব মানে প্রায় অল বাট মানে প্রায়, তো ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, কিন্তু অল বাট ইম্পসিবল মানে প্রায় অসম্ভব। আর আপনারা জানেন যে কোনো কিছু না হলে থাকলেও সেখানে বাট ফর ব্যবহার করতে পারে। আমি এই সেন্টেন্সে দুইটি ফ্রেজ ব্যবহার করেছি, সেটা হচ্ছে তোমার সাহায্য ছাড়া, বাট ফর ইউর হেল্প তোমার সাহায্য ছাড়া, দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন কাজটি হতে পারতো অল বাট ইম্পসিবল মানে প্রায় অসম্ভব হতে পারতো, প্রায় অসম্ভবই হতে পারতো, এরকম সেন্সে ব্যবহার করেছে অল বাট ইম্পসিবল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তারা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তো তারা প্রায় ধ্বংস হয়ে গেছে, দে ওয়ার অল বাট রুইন্ড। এখানে কিন্তু অল বাট এই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, সেজন্য অল বাট এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। দে ওয়ার অল বাট রুইন্ড, তারা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অল বাট। আমরা প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। তো দেখুন আমরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, মানে আশা আমরা প্রায় ছেড়েই দিয়েছিলাম, এরকম সেন্সে ব্যবহার করতে। উই হ্যাড অল বাট গিভেন আপ হোপ। উই হ্যাড অল বাট গিভেন আপ, গিভ আপ মানে পরিত্যাগ করা। আমরা আশা প্রায় পরিত্যাগ করেছিলাম, ছেড়েই দিয়েছিলাম প্রায়, হোপটাকে আমরা প্রায় ছেড়েই দিয়েছিলাম, এরকম সেন্সে আপনি অল বাট ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thanks a lot again for watching this class.